চলতি মাসেই ২৩তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে ক্ষমতাসীন ও বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহে আরও ২ দিন বাকি আছে। এরপর চলবে বাছাই। পুরো প্রক্রিয়া সফলভাবে শেষ করতে সকালে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ সচিবালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদের চিফ হুইপ জানান, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্রকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই এবং স্বচ্ছ একটা প্রক্রিয়া, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনে মুখী হয় এবং মানুষের নির্বাচন করে তিনি তার প্রার্থীকে নির্বাচিত করেছেন সেরকম একটা তৃপ্তি পেতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে হচ্ছেন প্রার্থী তা এখনো চূড়ান্ত করা হয়নি বলেও জানান নুরুল ইসলাম মনি। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংবিধান যেহেতু সংশোধন হয়নি, তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। এই অনুচ্ছেদ অনুযায়ী কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলো এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রকাশ্য ব্যালটে না করা হলে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা থাকত না। গণতন্ত্রের স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। যদি গোপন ব্যালটে ভোট হতো তাহলে আর এখানে ৭০ অনুচ্ছেদ যেটাই থাকুক এটার ইমপ্লিকেশনই হতো না। ইভেন এটাতে কিন্তু সবাই ঐক্যমত হয়েছিল যে আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নাই। যে আইনটা আছে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানেও যদি আইন সংশোধন করে গোপন ব্যালটের কথা হতো তো সেটাও করা যাইতো, কিন্তু আনফর্চুনেটলি এটা এখন হয় নাই। ভবিষ্যতে হবে এটা আমরা আশা করতেছি, কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশগ্রহণ করছি। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠকের আহ্বানের বিষয়ে আজকেই গেজেট দেওয়া হবে। প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশনে নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা যাতে সিইসি স্যার ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। এই নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার ভোট দেওয়ার সময় গণমাধ্যমে তা দেখানো হবে। পরে সংসদ সদস্যরা নির্ধারিত সময়ে ভোট দেবেন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।